নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কচি কাঁঠালের এঁচড় বিরিয়ানি। তো বন্ধুরা, কিভাবে আমি এই এঁচড় বিরিয়ানি রান্না করেছি সেটা আপনারা দেখে নিন। বন্ধুরা, আমি গাছ থেকে একদম কচি কাঁঠাল নিয়েছি। আমি এই যে আমাদের বাড়ির পাশে একটি কাঁঠাল গাছ আছে, এই যে সবগুলো সুন্দর সুন্দর কচি কচি কাঁঠাল ধরেছে। এখানে অনেকগুলো কাঁঠাল ধরেছে। আমি এখান থেকে একটা কাঁঠাল নিয়ে নিব। এই যে এই কাঁঠালটা আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই কাঁঠালের আমি বিচি ফেলবো না, কারণ এই কাঁঠালের ভিতরের বিচি একদম কচি। এই বিচির মধ্যে এখনও আঁশ হয় নাই। তো বন্ধুরা, আমি শুধু এটার খোসা ছুলে আমি টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, আমি কাঁঠালগুলো কেটে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমি বিরিয়ানির মশলা নিয়েছি, আর আলু আর ডিম আমি সিদ্ধ করার জন্য নিয়েছি। আলু আর ডিম সিদ্ধ করে নেব। চুলাতে আমি বসিয়ে দিয়েছি আলু আর ডিম। আলু ডিম সিদ্ধ হয়ে গেছে, আলু ডিম তুলে নিয়েছি। এখন পেঁয়াজ ভেজে নেব, আর আমি একটা পেঁয়াজ বেরেস্তা করব। এর জন্য আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই যে ডিম ছিলে কেটে নিয়েছি ডিম ভাজার জন্য। তা না হলে ডিম তেলের মধ্যে দিলে পরে ডিম ফুটে তেল মুখে আসবে। এই জন্য ডিমগুলো একটু কেটে নিয়েছি আর হলুদ লবণ মেখে নিয়েছি। ডিমগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসেছে। এখন পেঁয়াজ ভাজাগুলো নামিয়ে নেব। এখন ডিমগুলো দিয়ে দিব ওই তেলের মধ্যে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো তুলে নেব। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আলুগুলো খুব সুন্দর করে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ। আমি পেঁয়াজটা এটা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন ছেঁচে রেখেছিলাম, আদা রসুন, তারপরে কাঁচামরিচ। এখন দেব 1 চামচ হলুদের গুঁড়া, আর দেব বিরিয়ানির মশলা। আমি প্যাকেট থেকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি বিরিয়ানির মশলা। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন আমি যে সিদ্ধ করে রাখা এঁচড় আমি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। এঁচড় দিয়ে ভালো করে আমি একদম সুন্দর করে মশলার সাথে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এই এঁচড়ের যে কষানো হয়ে গেছে, এই এঁচড়ের মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব অল্প একটু জল দিয়ে একদম সুন্দর করে জানি আলুগুলো সুন্দর মতো গলে যায়, আর এঁচড়ও যেন খুব সুন্দর মতো গলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়েছি আমি। এখন দিয়ে দিলাম ডিম দিয়ে সুন্দর করে ভালো করে রান্না করে নেব। তার মধ্যে কয়েকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন প্রায় হয়ে এসেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি একটা গামলাতে। তো বন্ধুরা, এখন আমি ভাত দিয়ে আমি এঁচড় বিরিয়ানিটা করব। আপনারা চাইলে পোলাওর চাল দিয়েও আপনারা এই বিরিয়ানিটা করতে পারেন। আমি একদম স্বাস্থ্যকরভাবে ঘরোয়াভাবে মানে একদম ভাত দিয়ে আমি করব। আর এখানে আমি 1 পোয়া দুধ নিয়েছি। দুধের মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দুধটা জাল দিয়ে নিয়েছি। আর আপনারা যদি দুধের মধ্যে একটু ফুড কালার দিতে চান দিতে পারেন, জাফরানও দিতে পারেন। আমার কাছে জাফরানটা নেই, এর জন্য আমি কালার দিলাম না। আর সেই ভাতের মধ্যে একটু হালকা লবণ দিয়ে ভাতটা আমি মেখে নিয়েছি। বন্ধুরা, আমি ভাতটা হাফ সিদ্ধ করে রান্না করে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভাতের মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে নিতে পারেন। আমি একটু লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এখন আমি একটা রাইস কুকারের মধ্যে ভাত দিয়ে লেয়ার দিয়েছি, সাথে এঁচড় বিরিয়ানি আমি এঁচড়টা যে রান্না করেছি সেটা লেয়ার দিচ্ছি, আবারও ভাত দিচ্ছি, তার উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, তার উপরে একটু করে দুধ দিয়ে তারপরে আমি ভালো করে ঢাকা দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর তার উপরে আমি একটি শিলনোড়া দিয়ে দেব, যাতে ওটা ভাতটা মানে একদম আটকা থাকে খুব ভালো মতো। তা না হলে ময়দা দিয়েও আপনারা মুখটা আটকে দিতে পারেন। যেহেতু এটা রাইস কুকার, এটা এমনিতে আমি যে থালটা দিয়ে ঢেকেছি সেই থালটায় একদম এটার সাথে খাপের খাপ মিলে গেছে। তো বন্ধুরা, আমি এখন প্রায় আধা ঘন্টার মতো আমি চুলায় রেখে দিয়েছি। এখন তুলে দেখব যে কেমন হয়েছে। বন্ধুরা, খেতে একদমই দুর্দান্ত হয়েছে। আপনারা এভাবে করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ভাত দিয়ে খুব সহজভাবে এঁচড় বিরিয়ানি রান্না। তো বন্ধুরা, এঁচড়গুলো খুব সুন্দর মতো গলে গেছে। আর আলু বিরিয়ানির মধ্যে আলু গলে গেলে মানে তার স্বাদই আলাদা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।